আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য একটা ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি আমি সম্পূর্ণ আমার ধারণা থেকে আমি তৈরি করেছি। এটা কোনো রকম কোথাও কোনো ফরম্যাট নেই বা কোনো রকম নির্দেশনাও নেই, জাস্ট আমি আমাদের বিদ্যালয়ে ব্যবহারের জন্য এবং উপজেলা থেকে যেহেতু নির্দেশনা দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন সংরক্ষণ করার জন্য বা ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার তৈরি করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর জন্য নতুন একটা মূল্যায়ন প্রক্রিয়া দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটাকে আবার স্থগিত করে দেওয়া হয়েছে। তারপরেও বিভিন্ন জেলা উপজেলায় অফিসারগণ নির্দেশনা দিচ্ছেন যে ফলাফল রেজিস্টার সংরক্ষণ করার জন্য। আসলে এটা আমাদের মূলত দরকার, যে যেহেতু আমরা ধারাবাহিক মূল্যায়ন করতেছি এবং বছর শেষে শিক্ষার্থীদেরকে একটা প্রতিবেদনও দিতে হবে, সেটাকে মাথায় রেখে আমি এই প্রজেক্টটা তৈরি করেছি। এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ফলাফল থেকে একদম প্রতিবেদন পর্যন্ত অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে, জাস্ট অল্প একটু কাজ করলেই। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার এই প্রজেক্টটা কিভাবে কাজ করবে, সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। দেখানোর পরে আপনাদের যদি কেউ মনে করেন যে আপনারাও এই ফাইলটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। তবে ভিডিওটা একটু দেখতে হবে, কারণ এই ফাইলটা যদি আপনারা নিয়ে ব্যবহার করতে না পারেন তাহলে সেটা বৃথা যাবে। কারণ এখানে যেহেতু আমি তৈরি করেছি, আমি এটা আপনাদের যদি এখন না দেখাই, আপনারা নিয়ে আমাকে বারবার ফোন দিবেন যে এটা কীভাবে ব্যবহার হচ্ছে বা কীভাবে কাজ করবে, সেটা একটু আপনাদেরকে দেখতে হবে। অর্থাৎ ব্যবহার বিধিটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী, জাস্ট দ্বিতীয় শ্রেণীটাও একইভাবে একই সিস্টেমে কাজ করবে। তো আমার এখানে দেখবেন নিচে টোটাল তৃতীয় শ্রেণীর জন্য টোটাল 10টা শিট আছে এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে একটা বিষয় কমে এই 9টা শিট থাকবে। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই যে এটা হচ্ছে কভার পেজ। জাস্ট এই শিটে ক্লিক করলে এটা কভার পেজ আসবে। এখানে নাম দিয়ে এটা এই এডিট করা যাবে, এখানে লোগো এটা এডিট করা যাবে, নির্দেশনা বাস্তবায়নে এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে বাংলা বিষয়ের আমরা যে শিটটা, এটা যদি ওপেন করি, এখানে আপনাদের বেশ কিছু তথ্য আছে বোঝার জন্য। প্রথম হচ্ছে উপরে দেখেন অধ্যায় শেষে ধারাবাহিক মূল্যায়ন সংরক্ষণ বিষয় বাংলা তৃতীয় শ্রেণী। যেহেতু আমি এটাকে অধ্যায় ভিত্তিক নিয়েছি, এই ধারণাটা টোটালি আমাদের এই প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি 1 এবং 2 যেটা ছিল সেটা থেকে ধারণা নিয়ে এই পদ্ধতিটা আমি এখানে ব্যবহার করতেছি। যদিও আমাদের প্রথম শ্রেণীটা একদম প্রত্যেকটা পাঠ ভিত্তিক ছিল, এখানে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক করেছি, অনেকগুলো কাজ প্রায় কমে যাবে। তো আমি অধ্যায়ের নামগুলোও কিন্তু এখানে লিখে রাখছি, অধ্যায়ের নামগুলো উপরে লেখা আছে এবং এই অধ্যায়টা যখন শেষ হবে, সেই দিন যেদিন শেষ হবে বা যেদিন আপনি মূল্যায়ন করবেন সেই দিনের তারিখটা জাস্ট এখানে ক্লিক করে বসাই দিলে হবে। এদিকে রোল নাম্বারটা এটা অটোমেটিক সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এভাবে থাকবে, আর নামটা জাস্ট এখানে আপনাকে টাইপ করতে হবে। তো তৃতীয় শ্রেণীর যতজন স্টুডেন্ট আছে জাস্ট রুল 1 থেকে শুরু করে আপনি নিচের দিকে ভাবে এন্ট্রি করতে থাকবেন। 30 পর্যন্ত এখানে অটোমেটিক এই সূত্র দেওয়া আছে। আপনার এরপরও যদি লাগে তাহলে জাস্ট লাস্ট যে রোটা আছে এই রোটার একদম এই শেষ প্রান্তে এখানে আসবেন, আসার পরে নিচের দিকে টান দিলে এখানে রো আরও বাড়বে, আপনি আরও বাড়াতে পারবেন, অটোমেটিক সেটা কাউন্ট করবে। তো নামটা জাস্ট আপনি একবার টাইপ করলেই হবে। এই প্রথম পৃষ্ঠার প্রথম যেই কলামটা থাকবে আপনার শিক্ষার্থীর নামের জন্য, এই কলামে নামগুলো একবার এন্ট্রি করলে হবে। আর এখানে কোনো শিটে কোথাও কোনো রেজাল্ট কার্ড পর্যন্ত আপনাকে আর শিক্ষার্থীর নাম টাইপ করতে হবে না। তো এখানে পরবর্তীতে আসেন, আমার এই যে প্রথম পেজ, এখানে যে ইয়েলো মার্কগুলো দেখাচ্ছে, এই মার্কগুলো হচ্ছে আমার পেজের এরিয়া। এটা আমি এই মুহূর্তে এই যে পেজ ব্রেক প্রিভিউতে আসি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। এটা আপনারা এইভাবে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার প্রিন্টের এরিয়াটা কতটুকু হচ্ছে। এটা হচ্ছে প্রিন্ট এরিয়া বোঝাচ্ছে, এইখান পর্যন্ত একটা পেজ হবে। এই রোটা যদি কোনোভাবে আপনার এদিক সেদিক হয়ে যায়, যেমন এখানে যদি চলে আসে বা এদিকে যদি চলে আসে, কোনো কারণে এদিকে চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে টেনে এই পেজের শেষে রাখবেন, অর্থাৎ এই যে রোল থেকে পরবর্তী পেজ শুরু হবে। আমার এই পুরো শিটটা কিন্তু ডান দিকে আপনাকে শিফট করে করে কাউন্ট করতে হবে নিচে। তো নিচের দিকে শুধুমাত্র একটা একটা করে পেজ এখানে আসবে। এখন আসেন আপনার এখানে কি করবেন। তো
তো যেমন প্রথম পার্ট আমাদের কথা, এই পার্টটা যেদিন শেষ করবেন সেই তারিখটা এখানে বসানোর পরে এখানে দেখেন প্রাপ্ত নাম্বার হিসাবে আমি প্রতি পার্টের জন্য 2 মার্ক করেই রাখছি। যদিও এটাকে শেষে আমি পার্সেন্টেজ বা 100% এটাকে কনভার্ট করে ফেলবো। তো এইখানে কত মার্ক রাখতেছি সেটা মুখ্য বিষয় না, জাস্ট এটা রাখার জন্যই রাখা। আর এই নাম্বারটা অটোমেটিক্যালি এখানে থাকবে যতক্ষণ না আপনি এখান থেকে পরিবর্তন দিচ্ছেন। এই শিক্ষার্থীকে যদি আপনার এখানে কোনো পরিবর্তন দেওয়ার প্রয়োজন হয়, এই পার্ট শেষে জাস্ট এখানে ড্রপ ডাউন লিস্ট পাবেন, এখানে ক্লিক করলে তাকে আপনি এই যে কোন ক্ষেত্রতে তাকে আপনি পরিবর্তন দিতে চাচ্ছেন জাস্ট সেটা সিলেক্ট করলেই হবে এবং নাম্বারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখবেন অটোমেটিক চেঞ্জ হবে। এটা প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন শিক্ষক ডায়েরি 1 এবং 2 এর আলোকে এটা তৈরি করা। যদিও আমাদের পরবর্তীতে KSA বাদ দিয়ে আমাদেরকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছিল গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, সেটা কিন্তু আবার স্থগিত করা হয়েছে। তাই আমি ওই যে ওই প্রথম শ্রেণীর যেটা পূর্বের ছিল সেটার আলোকে এটা তৈরি করছি। তো এইখানে একইভাবে প্রথম পার্ট শেষে যেভাবে ফলাবর্তন দিবেন, দ্বিতীয় পার্ট শেষেও ঠিক একইভাবে এখানে ফলাবর্তন, যে শিক্ষার্থীকে ফলাবর্তন দেওয়া দরকার তাকে দিবেন, না দরকার না থাকলে জাস্ট যেভাবে মার্কিং আছে এইভাবেই পড়ে থাকবে, অর্থাৎ সে সর্বোচ্চ মার্ক সে পেয়ে গেছে। এইখানে আমি কিছু মার্কিং এখানে কমিয়ে রাখছি আপনাদেরকে পরবর্তীতে রেজাল্ট কার্ডটা দেখানোর জন্য। তো এইভাবে যখন 5টা পার্ট আপনার শেষ হয়ে যাবে, পরবর্তীতে একটু ডান দিকে স্ক্রল করে দিকে আসলে আপনার এই যে M রো থেকে X রো পর্যন্ত এটা আরেকটা ফেজ। এখানে আপনি রো এই যে ফেজ এরিয়াগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানেও যদি কোনোভাবে এটা এদিক সেদিক হয়ে যায়, টেনে আপনি এটাকে এখানে দিয়ে দিবেন, অর্থাৎ রোলের যে কলামটা এটা থেকে কিন্তু আরেকটা ফেজ। তো এখানে 6 থেকে 15 পর্যন্ত আছে, এখানেও একই কাজ। এটা আমি আর দেখাচ্ছি না, একদম শেষে চলে যাচ্ছে আমি এখানে। এই যে দেখেন বাংলা বিষয়ের এখানে টোটাল সর্বমোট 28টা পার্ট আছে। তো এই 28টা পার্ট শেষে তার জন্য 28টা পার্ট শেষে সে কী অর্জন করেছে সেটা কিন্তু আবার এখানে অটোমেটিক চলে আসবে। এটা আমি অতিরিক্ত করেছি যে ফলাফলটা এখানে আনার জন্য। তার মোট নাম্বার হচ্ছে 56, অর্থাৎ 28টা পার্টে 28 দুগুণে 56 নাম্বার সর্বমোট। সেখান থেকে সে কতটা অর্জন করেছে তা এখানে অটোমেটিক কাউন্ট করে, এদিক থেকে অটোমেটিক কাউন্ট করে এখানে চলে আসবে। ঠিক একইভাবে নিচের দিকের এগুলো অটোমেটিক চলে আসবে। তো নিচের দিকে এখানে একটা কাজ আছে, যদি আপনার স্টুডেন্ট সংখ্যা 30-এর কম থাকে বা যেখান পর্যন্তই থাকে, যেমন আমার এখানে 22-এর পরে 23 থেকে 30 পর্যন্ত এগুলো ফাঁকা, তো এইখানে এই মার্কিংগুলো রাখার দরকার নাই। তাহলে কিন্তু রেজাল্ট কার্ডে বা ওই যে যখন আমরা রেজাল্ট কার্ডে যাব বা শিক্ষার্থীর মেধাক্রম তৈরি করব সেই ক্ষেত্রে এই নাম্বারগুলো আমাদের সমস্যা করবে। তাই এই যে নিচের দিকে যে রোগুলো থাকবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক কোনো রো এখানে রাখার দরকার নাই। এই ব্ল্যাঙ্ক রোগুলোতে সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন চাপলে এগুলো এখন থেকে ফাঁকা হয়ে যাবে এইভাবে। তো আমি এখন আপাতত রাখতেছি এখানে। তো জাস্ট এখানে তো এখানে আমার বাংলা বিষয়ের আর কোনো কাজ নেই। ঠিক একইভাবেই কিন্তু আপনি এই যে গণিতের শীটটা ওপেন করে গণিতেও একইভাবে আপনি সেম কাজ, যদি পরিবর্তন প্রয়োজন হয় দিবেন, না হলে নাম্বার অটোমেটিক এখানে দেয়া আছে। পার্ট শেষে অটোমেটিক টোটাল নাম্বার 13টা অধ্যায়, 13টা অধ্যায়ে সর্বোচ্চ 26 মার্ক, তার মধ্যে সে কত পেয়েছে এখানে কাউন্ট করবে। ইংরেজিটাও একই পদ্ধতি। এখানে নামগুলা কিন্তু আপনাকে টাইপ করতে হচ্ছে না, নামগুলা আপনার ওই যে বাংলার শীট আমি যেটা দেখালাম প্রথম পেজের যে প্রথম শীট, এখানে যেখানে আপনি নাম টাইপ করবেন আর কোথাও কোনো নাম টাইপ করতে হবে না, অটোমেটিক নাম কাউন্ট করবে। এরপর ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম এগুলো আমি আর দেখাচ্ছি না। শিল্পকলার এখানে কিন্তু টোটাল 4টা বিষয় আছে, আপনি খেয়াল করলে বুঝবেন। এখানে চারুকারু, এখানে যে সঙ্গীত, তারপরে এদিকে নৃত্যকলা, নাট্যকলা এগুলো আছে এবং সর্বমোট হচ্ছে 17টা পাঠ। হ্যাঁ, কোথাও 4টা কোথাও 5টা, এভাবে মোট 17টা পাঠ মিলে 34 নাম্বার আসে। সেই কত পাবে এখানে চলে আসবে, 4 বিষয়ের টোটাল মার্কটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে শারীরিক শিক্ষা, এখানে 5টা অধ্যায়ের 10 মার্ক, সে কত পাবে এখানে চলে আসবে। এরপর আসেন আমি ফলাফল যেটা এটা একটু দেখাই। এখানে আপনি জাস্ট উপরে যে নামটা আছে এই নামটা আপনি শুধু এডিট করবেন, আর কিচ্ছু করতে হবে না। এইখানে যে রেজাল্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই রেজাল্টগুলো অটোমেটিক আপনার এই যে এই শিটগুলো থেকে, বিষয়ভিত্তিক শিটের রেজাল্ট থেকে এইখানে রেজাল্টগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসবে। যেমন দেখেন এখানে বাংলায় 45 মার্ক দেখাচ্ছে। আপনি যদি বাংলায় যান, এই যে বাংলায় গিয়ে একদম শেষে আসেন, দেখেন এই যে প্রথম শিক্ষার্থীর এখানে 45 মার্ক, সেই 45 মার্ক কিন্তু ফলাফল রেজিস্টারে এখানে অটোমেটিক চলে আসছে, এটা অটোমেটিক কাউন্ট করবে। আর সেটাকে যদি আপনি শতকরায় কনভার্ট করেন তাহলে সে 80.4% নাম্বার সে পেয়েছে। এখানে আপনি ক্লিক করলে উপরে সূত্রটা দেখতে পারবেন, অর্থাৎ 56-র মধ্যে সে 45 পেয়েছে, সেটাকে
100 দিয়ে গুণ করলে এটা শতকরায় প্রকাশ হয়। একইভাবে গণিত, ইংরেজি এবং সমাজবিজ্ঞান, ধর্ম, শিল্পকলা সবগুলোতে একইভাবে এগুলোকে 100-তে কনভার্ট করা হয়েছে। 100-তে কনভার্ট করেই 100 নাম্বারে এগুলোকে আমরা কনভার্ট করছি এবং পরবর্তীতে টোটাল মার্ক এখন সে সর্বমোট পেয়েছে 154 নাম্বার সে পেয়েছে। 154কে আবার আমরা শতকরায় কনভার্ট করছি। এখন তার টোটাল মার্ক কত? বাংলা, গণিত, ইংরেজি সব বিষয়ে টোটাল মার্ক হচ্ছে আমাদের 200 মার্ক। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এই যে বাংলার হচ্ছে 56, তারপরে যে গণিতের হচ্ছে 26, তারপরে যে ইংরেজি হচ্ছে 16, তারপর এই যে সমাজে হচ্ছে এই যে 26। এগুলা সবগুলা যোগ করে তার আমাদের টোটাল মার্ক আসে 200। আমি যদি এখানে এই মার্কটাকে শতকরায় প্রকাশ করি, দেখেন সূত্রটা এখানে দেখাচ্ছে 200 মার্কের মধ্যে 154 মার্ক সে পেয়েছে। 100-তে কনভার্ট করলে 77% নাম্বার তার আসে। এখন এই 77 মার্ক থেকে তার ফলাফল দেখেন, এই যে ফলাফলটা এখানে আসছে, সে 60 থেকে 79-র মধ্যে আছে নাম্বারের ভিত্তিতে। এবং তাকে যদি আমরা গ্রেডিংয়ে নিয়ে যাই, আমাদের 4টা গ্রেডিং ছিল পূর্বে, ভালো, উত্তম। যদি এখানে ক্লিক করার উপরে দেখতে পারবেন এই যে উত্তম, ভালো, সন্তোষজনক এবং সহায়তা দরকার, 4টা গ্রেড ছিল। 4টা গ্রেড থেকে সে যেটা পেয়েছে এটা এখানে অটোমেটিক কাউন্ট করবে এবং তার অবস্থানটাও এখানে অটোমেটিক কাউন্ট করবে। এই অবস্থানটা অটোমেটিক কাউন্ট করানোর জন্য আপনাকে ওই যে শেষের যে সেলগুলো আমি বলছি, যে যেগুলা ব্লাঙ্ক, এগুলা কিন্তু নাম্বারগুলা এখানে থাকার কারণেই আপনার এই যে শীটের মধ্যে শেষে যে নাম্বারগুলা, এইগুলাতে এখানে নাম্বারগুলা থাকার কারণে কিন্তু ফলাফলে অটোমেটিক এখানে চলে আসছে এবং এগুলাকে আবার আপনার শ্রেণী অবস্থানেও কাউন্ট করবে। তো এগুলার মধ্যে যদি আপনি না দেন তাহলে কিন্তু ফলাফলেও এগুলো আসবে না। অর্থাৎ ফলাফলটা অটোমেটিক স্বয়ংক্রিয়, আপনি এখানে কিচ্ছু করতে হবে না, কোথাও কোনো কাজ করবেন না, প্রত্যেকটা সেলে এখানে সূত্র দেওয়া। আপনি কোনো সেল নিয়ে এলোমেলো করলে কিন্তু আপনার পরবর্তীতে রেজাল্ট কার্ডের সমস্যা হবে। আপনারা জাস্ট এখানে শুধুমাত্র বিদ্যালয়ের নামটা চেঞ্জ করলে হবে, লোগোটা চেঞ্জ করলেই হবে। তাহলে এটা জাস্ট আপনি পরবর্তীতে বছর শেষে চাইলে এটাকে প্রিন্ট করে ফলাফল আকারে প্রকাশ করতে পারেন আপনাদের নোটিশ বোর্ডের মধ্যে। আর সবশেষে আমি দেখিয়ে দেব কিভাবে পুরো ফাইলটাকে আপনি একটা পিডিএফে কনভার্ট করে সেটাকে আপনি প্রিন্ট করে রেজিস্টার বানিয়ে স্কুলে রাখতে পারেন। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আপনারা একটা সমস্যা হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না, পরবর্তীতে ফাইল নিয়ে আমাকে ফোন করতে থাকেন যে এটা কিভাবে করতে হয়। দেখেন আমরা এই যে 15-20 মিনিটের একটা ভিডিওর জন্য কিন্তু 2-3 ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয়। তাই একটু কষ্ট করে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার সকল কাজ কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারা জাস্ট শুধু আমার জন্য দোয়া করবেন। এখন আসেন আমি এখানে এই যে রেজাল্ট কার্ডটা দেখাই। রেজাল্ট কার্ডটাও একদম স্বয়ংক্রিয়ভাবে এখানে তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেক শিক্ষার্থীর জন্য রেজাল্ট কার্ডটা এখানে তৈরি হয়ে যাবে। এখানে একটু কাজ আছে, আপনাদেরকে একটু আমি দেখাই দিই। উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিকচার, আমার ইমেজ। আপনারা যারা আমার এই প্রত্যয়নপত্রে একটা প্রজেক্ট ছিল যেটা নিয়েছেন, সেখানে একটা প্যাড ছিল, তো প্যাডের উপরের অংশটাকে স্ক্রিনশট করে আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের থাকলে সেটা বসিয়ে দিবেন, না হলে জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, দিলে এইভাবে থাকবে। তো এইখান থেকে আপনাদের বিদ্যালয়ের নাম এবং ঠিকানা স্থাপিত এগুলো চেঞ্জ করে লোগোগুলো চেঞ্জ করে দিতে পারেন, বা এই লোগোটাকে আপনি বামে নিয়ে এসে এটা ডিলিট করে দিতে পারেন। তো আমি যেহেতু আমার এটা আছে, এটা আমি এবার বসাই দিলাম আর একটু সৌন্দর্যের জন্য। এরপর এখানে শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন লেখা আছে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার বিষয়ভিত্তিক বিস্তারিত তথ্য, অর্থাৎ প্রত্যেক বিষয়ে আলাদা আলাদাভাবে সে মোট কত নাম্বারের মধ্যে সে কত পেয়েছে, শতকরা কত, এবং ফলাফলটা তার নম্বরের ভিত্তিতেও দেওয়া আছে এবং গ্রেড ভিত্তিতেও দেওয়া আছে। এগুলি সব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে আপনাকে। এরপরের অংশটা হচ্ছে শিক্ষাবর্ষ শেষে সার্বিক অর্জন, তার এই পুরো বছর শেষে, যেহেতু এটা একটা বছরের রেজাল্ট কার্ড, আমাদের আগে প্রান্তিক ভিত্তিক রেজাল্ট কার্ড ছিল, এখন যেহেতু আমরা প্রান্তিক রেজাল্ট তৈরি করতেছি না, একদম বছর শেষে একটা রেজাল্ট কার্ড আমরা শিক্ষার্থীদের হাতে দেব। তো সেই জন্য বছর শেষে তার টোটাল একটা অর্জন, টোটাল মার্ক হচ্ছে 200। এই 200 মার্ক হচ্ছে এই যে এইগুলা, এই টোটাল মার্কগুলোকে যোগ করলে এখানে 200 হয়। এবং এখানে আপনি সূত্র দেখলে বুঝতে পারবেন, এই যে সেলগুলোকে যোগ করে এখানে চলে আসছে এবং প্রাপ্ত নাম্বার হচ্ছে এগুলা যোগ হয়ে এখানে অটোমেটিক চলে আসছে। আর শতকরা হচ্ছে তো এই যে 200-র মধ্যে যে 154 পেয়েছে, এটা শতকরা পার্সেন্টেজ হচ্ছে 77% নাম্বার। এখানে আপনারা অভিভাবকদের বুঝাই দিতে পারবেন যে বাংলা বিষয়ে যে টোটাল 56 নাম্বার মধ্যে সে 45 পেয়েছে। তো এই 45 যদি তাকে বুঝাতে না পারেন, সেটাকে শতকরা কনভার্ট করে 80, এটা বুঝাই দিবেন যে সে 80 মার্ক পেয়েছে।
এবং তার গ্রেড হচ্ছে উত্তম। অর্থাৎ যেভাবে বোঝানো যায় এক এক অঞ্চল অভিভাবকরা এক এক রকম, যেখানে যেভাবে যাদেরকে বুঝাই নিতে পারেন সেভাবে বুঝাই নেবেন। এরপর হচ্ছে ফলাফলটা, তার সার্বিক ফলাফল, সে টোটাল ফলাফলে আছে এগুলো, একটা হচ্ছে তার, এগুলো হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা আলাদা ফলাফল, আর এটা হচ্ছে তার টোটাল ফলাফল। সে 60 থেকে 79-র মধ্যে আছে, অর্থাৎ ভালো গ্রেডে আছে। তার শ্রেণীতে অবস্থান হচ্ছে সে 30তম অবস্থানে সে আছে, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে এখান থেকে, আমাদের এই যে ফলাফলের যে রেজিস্টার এখান থেকে সে অটোমেটিকটা নিয়ে নিয়েছে। এই রেজাল্টটা জাস্ট আমি তৈরি করে রাখছি দেখানোর জন্য আপনাদেরকে, এটা রিয়েল রেজাল্ট না, জাস্ট দেখানোর জন্যই আপনাদেরকে এটা আমি করে রাখছি এখানে। তো এখানে আসেন, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, এটা তো হচ্ছে রুল 1-এর রেজাল্ট কার্ড। এখন বাকি শিক্ষার্থী রেজাল্ট কার্ডটা আপনি এখানে কিভাবে তৈরি করবেন, তো তার জন্য আপনি এখানে দেখেন এই যে এই শিক্ষার্থীর নামের যে সেলটা আছে, নামের এখানে যে নামের যে সেলটা আছে, এই সেলের মধ্যে এখানে আসলে আপনি একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন। দেখেন এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার যতজন স্টুডেন্টকে আপনি এখানে এন্ট্রি করছেন সকল স্টুডেন্টের তার নাম কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি এখন ধরেন এটা প্রথম স্টুডেন্টের নাম, এখন আমি দ্বিতীয় শিক্ষার্থীকে যদি সিলেক্ট করি দেখেন কি হয়। আমি এই শিক্ষার্থীকে এখান থেকে সিলেক্ট করলাম, সাথে সাথে দেখেন তার এই যে রোল নং চেঞ্জ হয়ে গেছে, তারপর প্রাপ্ত নাম্বার, এদিকে তার রেজাল্ট এবং সর্বশেষ রেজাল্ট, এগুলি সব চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট কন্ট্রোল পি চেপে আপনি এটাকে প্রিন্ট করে ফেলবেন। তো এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আপনাকে একজন একজন করে এখান থেকে সিলেক্ট করবেন এবং একজন এটাকেই আপনি প্রিন্ট করে করে বের করে ফেলবেন। আমি চাইলে এটাকে পুরো যতজন স্টুডেন্ট আছে সবার জন্য একসাথে করে দিতে পারি, তবে বিষয়টা হচ্ছে এটা ম্যাক্রো দিয়ে করতে হয়তো আপনাদের কম্পিউটার অনেক সময় ঝামেলা করবে, হয়তো সাপোর্ট করবে না, বা ম্যাক্রোগুলো এলোমেলো হয়ে গেলে, কোডগুলো এলোমেলো হয়ে গেলে এটা আর পরবর্তীতে কাজ করবে না। এখানে একদম পেজ সেটআপ দেওয়া আছে, আপনি জাস্ট কন্ট্রোল পি চেপে প্রিন্ট করে ফেললেই হবে, পেজের বাইরে এখানে আর যাবে না। এরপরেও যদি আপনাদের পেজের বাইরে চলে যায়, আপনারা এখানে এই যে প্রিন্ট পেজ ব্রেক প্রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি এখানে একটু দেখে নেবেন এই যে এরিয়াটা ঠিকঠাক আছে কিনা। এই এরিয়াটার ভেতর যতটুকু থাকবে এইটাই আপনার প্রিন্ট এরিয়া। আপনার এটা যদি কোনো কারণে ডানে বামে চলে যাবে, এখানে যদি চলে আসে আপনি এই মোটা লাইনটাকে টেনে এখানে দিয়ে দিবেন, তাহলেই আপনার এটা এক পেজের মধ্যে এখানে থাকবে এবং পেজ এক এখানে এখানে দেখাবে। এই কাজটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আশা করছি ফাইলটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে, এবং যারা এই ফাইলটি নিতে চাচ্ছেন তারা, আমার কোনো শর্ত নাই, আমার একটাই শর্ত, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা আগে শেয়ার করবেন। আপনারা ভিডিওটা শেয়ার না করে আমার কাছে ফাইল চাইবেন না, আমি ফাইল দেবো না। আপনারা ভিডিও শেয়ার করে আমাকে যে বা কোন গ্রুপে আপনারা ভিডিওটা শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট আমার কমেন্টে দেখাবেন, আমার কমেন্টে মেইল অ্যাড্রেস দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদেরকে ফাইলটি পাঠিয়ে দেবো। আর যারা যে ফাইলটা নিতে চাচ্ছেন সেটা আপনারা উল্লেখ করবেন। যেমন আমার এখানে টোটাল আমার তো দুইটা ফাইল, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, একটা হচ্ছে তৃতীয় শ্রেণী। যারা দ্বিতীয় তৃতীয় দুইটা নিতে চাচ্ছেন দুইটার ক্ষেত্রেই আপনারা উল্লেখ করবেন, আর যদি একটা নিতে চান সেই ক্ষেত্রে একটা উল্লেখ করবেন। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ফাইলটা যখন আপনি প্রথমবার ওপেন করবেন তখন আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। তো এই পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে যখন মেইল করব সেই মেইলে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। আপনারা জাস্ট পাসওয়ার্ডটা ক্লিক করলে এখানে এখন দেখেন আমার দ্বিতীয় শ্রেণীর প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর প্রজেক্ট। হ্যাঁ, তো দ্বিতীয় শ্রেণীর প্রজেক্টটাও একইভাবে একই কন্ডিশন, কোনো কাজ আপনাদেরকে আমি তৃতীয় শ্রেণীরটাতে যেভাবে দেখালাম দ্বিতীয় শ্রেণীরটাতেও কিন্তু ঠিক একইভাবেই আপনারা কাজগুলো করবেন, অটোমেটিক্যালি আপনাদের এদিকে কাম করবে এগুলি। তো আশা করছি আপনারা এগুলা করতে পারবেন। তো এখানে সর্বশেষ আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে পুরো প্রজেক্টটাকে আপনি কিভাবে একটা পিডিএফ এ কনভার্ট করে সেটাকে আপনি প্রিন্ট করে রেজিস্টার হিসেবে ব্যবহার করবেন। আপনি কি করবেন, উপরে ফাইলে ক্লিক করবেন, এখানে ফাইল মেনুতে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন, এরপর ক্রিয়েট পিডিএফ এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে আসবেন, এই যে অপশন যেটা এখানে ক্লিক করে এন্টার বুকমার্ক এই অপশনটাকে সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পর আপনি এই ফাইলটা দেখবেন। এরপর আপনি একটা লোকেশন দিবেন, আমি জাস্ট এই লোকেশানেই রাখছি, আমি জাস্ট আপাতত যে ডেস্কটপে দেখাচ্ছি। এরপর আপনি এটাকে পাবলিশে ক্লিক করলে যেহেতু অনেকগুলো পেজ এখানে আপলোড হচ্ছে, একটু সময় পরে দেখবেন এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমার এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা যদি আমি এখান থেকে ওপেন করাই, এই যে আমি এটাকে ওপেন করলাম, দেখেন আমার এখানে টোটাল 29টা পেজ, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জন্য 29টা পেজ কভার পেজ সহ। এই 29টা পেজ আপনি সুন্দরভাবে এখান থেকে এই যে প্রিন্ট করে এই যে দেখেন
সুন্দরভাবে আপনার এখান থেকে আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন। একবারে পুরো একটা ফাইল আপনার এখানে চলে আসবে। এখানে একটা পেজ বাড়তি চলে আসছে সম্ভবত, এই যে এই পেজটা, এটা আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে দেব। তাহলে আরেকটা পেজ কমে যাবে এখানে, এই যে রেজাল্ট পেজটা একদম শেষ পর্যন্ত, এবং প্রতিবেদনেরও প্রথম পেজটা এখান থেকে নিয়ে নিয়েছে। তো এটা আপনারা খুব সুন্দরভাবে প্রিন্ট করে এখানে একটা রেজিস্টার বানিয়ে আপনি বিদ্যালয়ে সংরক্ষণ করতে পারবেন। তো কাজটা কেমন লাগছে, তো প্রজেক্টটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো বাধ্যবাধকতা নয়, এটা আমার নিজস্ব একটা ধারণা থেকে আমি তৈরি করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে এড়িয়ে যাবেন। কোনো রকম বিরূপ কমেন্ট করবেন না, যে এটা কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি, কে দিয়েছে, এই ধরনের প্রশ্ন আশা করি আপনারা কেউ করবেন না। আমি এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে, যেটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা থেকে করেছি এবং আমি আমার বিদ্যালয়ের জন্য এটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে আপনারা এড়িয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।